মা বাবা থাকা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত, যার আছে সেই বুঝে, আর যার নাই সে তো বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত। বাবা মাকে সন্তানরা যেটাই আবদার করে, বাবা মা চেষ্টা করে সন্তানের চাহিদা পূরণ করার জন্য, ইচ্ছে পূরণ করার জন্য। মাকে বলেছিলাম শুধু তোমার হাতে মাটির চুলাতে গরুর গোশে রান্না খাবো। তো মা রান্না করে আমার জন্য আলাদা করে উঠিয়ে রেখেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম মায়ের হাতে মজাদার মাটির চুলাতে গরুর গোশে রান্নার রেসিপি নিয়ে। মায়ের হাতের এভাবে গরুর গোশটা রান্নাটা অনেক মজা হয়, খেতেও খুব টেস্টি। আর সবারই তো মায়ের হাতের রান্না পছন্দ। কার কার মায়ের হাতের রান্না পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। এখানে প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছে। পেঁয়াজ কুচি ভাজার পর দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর দিয়ে দিয়েছে সব ধরনের গুঁড়া মশলা। গুঁড়া মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে। তারপর দিয়ে দিয়েছে মা টক দই। টক দইটা মা নিজের হাতে বানিয়ে নিয়েছে। খাঁটি গরুর দুধ থেকে টক দইটা বানিয়ে দিয়েছে। টক দইটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছে। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা গরুর গোশ। গরুর গোশটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিয়েছে। এভাবে রান্না করে মা আমরা খেতে খুব পছন্দ করি। আর মাটির চুলার রান্না তো অনেক দিন পরে খেলাম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা আলুগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে। নেড়ে চেড়ে দিয়ে পুরোপুরি সিদ্ধর জন্য রেখে দেবে। এর মধ্যে মাঝে মধ্যে মা আমাকে বলছিল, দেখ আর কেমন ঝাল খাবি, কেমন লবণ খাবি, আমার একটু বলে দে। আমি বলছি, না মা, তোমার হাতের রান্না বেস্ট, তুমি যেভাবে রান্না করতেছ এই রান্নাটাই ওইভাবেই খাবো। তারপর মা এখানে সব মশলা দিয়ে আবারও লবণটা চেখে দেখে নিয়েছে। আর নামানোর আগে গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে। দেখেন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছিল। কে কে মায়ের হাতের রান্না মিস করেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। পেজটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।